আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্র মজুদ ও অস্ত্র কেনার আলোচনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলু তার কর্মী সমর্থকদের নিয়ে একটি রেস্টুরেন্টে বৈঠকে বসেছেন। এ সময় তার এক সমর্থক নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁওয়ে অবৈধ অস্ত্র মজুত করা হয়েছে বলে মন্তব্য করেন। ভিডিওতে আরও শোনা যায় ডন বজলুর একান্ত সচিব হিসেবে পরিচিত থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাকারিয়া ডন বজলুর কানে গিয়ে বলেন, নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। এই কথোপকথনের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিএনপি থেকে বহিষ্কৃত জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ এবং নারায়ণগঞ্জ ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার তিনি ২ আসনেই রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দ পান এবং ২ আসনেই নির্বাচন করার ঘোষণা দেন। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, ডন বজলু গিয়াসউদ্দিনের পক্ষে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। যদিও দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তিনি ইতোমধ্যে বহিষ্কৃত। এছাড়া ডন বজলুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের ২৯ জুন হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের একটি টেন্ডারকে কেন্দ্র করে তার উপস্থিতিতে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে প্রকাশ্য নির্যাতনের ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নির্বাচনকে সামনে রেখে কেউ যদি অবৈধ অস্ত্র মজুদ এবং অবৈধ অস্ত্র ব্যবহার করে এ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে তারা আইনানুগ ব্যবস্থা নেবে। তাছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা করলে অবশ্যই তাকে দল থেকে বহিষ্কার করা হবে। অভিযোগের বিষয়ে বজলুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। খুদে বার্তা দিয়েও কোনো সাড়া মেলেনি। তবে নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকা জুড়ে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।